বন্ধুরা, সামনেই তো নববর্ষ, আর নববর্ষ স্পেশাল আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আর আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি। আর এই রেসিপিটা হলো পটলের মালাইকারি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। এইরকম একটা রেসিপি দিয়ে যদি নববর্ষটা শুরু করা যায়, মানে একদম জমজমাট ব্যাপার হবে। তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পটলের মালাইকারি বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মতো পটল নিয়েছি। আর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পটলের গায়ে কিন্তু প্রচুর কেমিক্যাল লেগে থাকে। তো এরপর কি করব, একটা ছুরির সাহায্যে পটলের যে ছালগুলো আছে একটুখানি স্ক্র্যাচ মতো করে নেব। আর তারপর কি করব, পিলার দিয়ে একটা অংশ ছেড়ে একটা অংশের ছাল এভাবে তুলে নেব। তো ওই খানিকটা ডোরা ডোরা মতো করে পটলটাকে ছাড়িয়ে নেব। আর তারপর কি করব, একটা সাইডে ছুরির সাহায্যে এইরকম করে একটা প্লাস চিহ্ন করে দেব। এতে করে কি হবে, পটলের মধ্যে যে যত রান্নার মশলার স্বাদ বলো বা নুন মিষ্টি সব কিছু খুব ভালোভাবে ঢুকবে। তো দেখো, পটলগুলোকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর কি করব, পটলের গায়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে দেব। তো প্রথমে কি করব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর তারপর পটলগুলোকে খুব ভালো করে এই নুন হলুদের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, 5-7 মিনিট করে রেখে দিও। এতে কি হবে, পটলগুলো খুব সুন্দর করে ভাজাও হবে। আর আমার মনে হয় যে একটু তেল কম লাগে, অবশ্য এটা ঠিক কিনা আমার জানা নেই। তো যাক, পটলগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে দিলাম, আর তারপর 5-7 মিনিট রেখে দিলাম। তো এদিকে কি করব, কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তো সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। তো একটুখানি বেশি সর্ষের তেল মনে হলেও পুরো রান্নাটা কিন্তু এই তেলেই হয়ে যাবে। আর তেল গরম হলে এক এক করে সমস্ত পটলগুলো দিয়ে দেব। আর তারপর কি করব, পটলগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। তো পটলগুলোকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিলাম, তো যতক্ষণ না একটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তো চলো, এখন একটা সাইড একটুখানি ভাজা হয়ে গেছে, তো পটলগুলোকে উল্টে দেব। আর উল্টে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেব। আর তারপর অপোজিট সাইডটাও সমানভাবে ভেজে নেব। তো এখন দেখো, পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এগুলোকে তুলে নেব। এখন একটা মশলার পেস্ট বানাবো। তো প্রথমে কি করব, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 2 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দেব। তার মধ্যে খানিকটা হলদি পাউডার দিয়ে দেব। আর তারপর দেব জিরা পাউডার। আর এরপর যেটা দেবো সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা সুন্দর একটা কালার আনতে সাহায্য করবে। নেহাতি না থাকলে অ্যাভয়েড করতে পারো, তবে দেওয়ার চেষ্টা করো। আর দিয়ে দিচ্ছি ধনে পাউডার। আর তারপর সবশেষে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যেটা। তো সব কিছু দিয়ে জলের সঙ্গে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। ব্যাস, রান্নার জন্য এটুকুই মশলা লাগবে, আর কোনো মশলা কিন্তু লাগবে না। তো এখন দেখো, খুব সুন্দর একটা স্মুথ মশলার পেস্ট বানানো হয়ে গেছে। তো এখন কি করব, যেই তেলটা পটল ভাজার পর ভেজেছে ওই তেলের মধ্যেই সামান্য গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো তেজপাতা, সামান্য জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর সামান্য দিয়ে দিলাম হিং। যেহেতু নিরামিষ রান্না তাই হিং ব্যবহার করছি। আর এগুলো থেকে যখন সুগন্ধ বেরিয়ে আসবে, তখন কি করব, যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা কিন্তু দিয়ে দেবো তেলের মধ্যে। আর তারপর এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর কিন্তু কিছুই কাজ করতে হবে না, সমস্ত মশলা তো দেওয়াই আছে। জলে মিশিয়ে দেওয়ার জন্য এগুলো পুড়ে যাওয়ারও কোনো ভয় নেই। তো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন দেখো, যেই মশলাটা কষানো হয়ে যাবে, আমি সামান্য টক দই দিয়ে দেবো। আর যদি কেউ টক দই দিতে না চাও, সে কিন্তু টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। যেহেতু এই মশলায় পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না, তো গ্রেভি করার জন্য সামান্য টক দই বা টমেটোর পেস্ট দেওয়া যেতে পারে। তো এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখো, ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো, এখন কষানো হয়ে গেল, খুব সুন্দর করে তেল বেরিয়ে আসছে। আর এরপর কি করব, এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। একে একে করে সুন্দর করে পটলগুলোকে সাজিয়ে দিলাম। আর পটলগুলোকে কি করব, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে পটলের মধ্যে ভালো করে মশলার সব কিছু সুগন্ধ বা স্বাদ এন্টার করে। আর ঢাকা দিয়ে এটাকে কয়েক মিনিট রেখে দেব। মিনিট থেকে 1.5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিলাম যে পটলগুলো মশলার সঙ্গে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন সেই জিনিসটা দেবো যেটা ছাড়া যে কোনো মালাইকারি অসম্পূর্ণ, সেটা হলো নারকেলের দুধ। আমি এখানে বাজারে যে নারকেলের দুধ পাওয়া যায় সেটাই দিচ্ছি। তোমরা চাইলে বাড়িতে ফ্রেশ নারকেলের দুধ বানিয়ে দিতে পারো। আর যদি নারকেলের দুধ না থাকে, তাহলে কিন্তু মিল্ক পাউডার গুলেও দিতে পারো, তবে চেষ্টা করো নারকেলের দুধ দেওয়ার। তো নারকেলের দুধ আমি দিয়ে দিলাম। আর তারপর সামান্য গরম জল আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। আর মিশিয়ে কি করব, আমি সামান্য লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আর তারপর এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। 5-7 মিনিট পরে দেখবে জল একদম কমে গেছে। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো।
মানে দেখে একদম ইয়াম্মি লাগছে যেটাকে বলে। তো রান্না তো প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমরা নুন মিষ্টি দেখে নেব। তো আমি এখানে খানিকটা গরম মশলার পাউডার দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। চিনিটা পরিমাণ বুঝে দিও, কারণ নারকেলের দুধ অনেকটা মিষ্টি থাকে সেই জন্যই। আর ফাইনালি যেটা দেবো সেটা হচ্ছে ঘি। তো নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে ভালো লাগে। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নেব আর তারপর এটা পরিবেশন করে নেব। তো বন্ধুরা, নববর্ষ স্পেশাল পটলের মালাইকারি রেডি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, মানে দেখে মনে হচ্ছে যে কোনো রেস্টুরেন্টের খাবারের থেকে কোনো অংশেই কম নয়। আর তারপর কি করব, এটার মধ্যে খানিকটা ডেকোরেশন করে দেব। ডেকোরেশন না করলে ঠাকুর পাপ দেবে বলো। তো নববর্ষের খাবার তো একটুখানি ডেকোরেশন করলে ভালো তো লাগবেই। তো ফাইনালি ডেকোরেশন করে নিলাম। আর কেমন লাগছে দেখতে বলো। তো এটাই ছিল আজকে রান্না। আশা করছি রান্নাটা ভালো লাগলো। আর তোমরা কখনো এই পটলের মালাইকারি খেয়েছো বা বানিয়েছো কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি না কখনো রেসিপিটা ট্রাই করো, তাহলে যেমন করে বললাম তেমন করে একবার বানিয়ে দেখো, ভালো তো অবশ্যই লাগবে, এটা কিন্তু আমার গ্যারেন্টি। তো বন্ধুরা, আজকের মতো টাটা। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, বাই বাই।